বন্ধুরা, আমরা লেবু খাওয়ার পর লেবুর খোসাটা ফেলে দিই, কিন্তু লেবুর খোসাটা যদি না ফেলে দিয়ে আমি রেখে দিই তাহলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যাবে। এখানে দেখো, প্রথমে আমি লেবুগুলো সরিয়ে নিলাম। এবার এই লেবুর খোসাটা আমি নিয়ে নেব। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আর একটা নতুন টিপস নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি, আজকে নতুন টিপস নিয়ে চলে এসেছি। এখানে প্রথমে লেবুর খোসাগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো, 3টে লেবুর খোসা আমি নিয়েছি। তোমরা 3টে বা 4টে যেরকম ইচ্ছা নিয়ে নিতে পারো, বা একবারে করেও কিন্তু রাখতে পারো। এবার এই লেবুর খোসাগুলো প্রথমে আমি একটা মিক্সচারের জার নিলাম। এই মিক্সচারের জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, জল ছাড়া কিন্তু মিক্স করা যাবে না। এবার এটা পুরো মিহি মিক্স করে নিয়ে আসছি। মিক্সচারে দেখো, পুরো মিহি পেস্ট করে নিয়ে এসেছি। আর এইভাবেই কিন্তু মিহি মিক্স করে নিয়ে নেবে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এই মিক্সটা নিয়ে নিলাম। এইটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছে, তাই আমি দেখো এর মধ্যে অনেকটা লেগে আছে, তাই আমি এটাও নষ্ট করব না। কিন্তু একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি মিক্সচারের বাটি থেকে পুরো বাটাটাই নিয়ে নেব। এই জলটার সাথে এই পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, শীতকালে তো এখন কমলা লেবু পাওয়া যায়, আর আমরা কমলা লেবু খেয়ে খোসাটা ফেলে দিই। কিন্তু খোসাটা যদি না ফেলে দিয়ে আমাদের সংসারে কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে। এবার এই পেস্টটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ খাবার সোডা দিলাম। অবশ্যই কিন্তু তোমরা বুঝে নিও, এটা কিন্তু খাবার সোডা দিয়েছি, আমি কিন্তু বেকিং পাউডার দিইনি। এটা কিন্তু অবশ্যই তোমরা একবার মনে রাখবে। এবার এই খাবার সোডাটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটা দিয়ে কি করব চলো দেখতে থাকো। এটা কিন্তু দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এরকম টিপস তোমরা যদি দেখতে চাও, অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। এবার আমি বেসিনে চলে আসলাম। আমরা তো এরকম স্টিলের থালা গ্লাস ব্যবহার করি। এর মধ্যে আমি 1 চামচ এই বাটাটা নিয়ে নিলাম। এবার আমাদের এই স্কচব্রাইট কিন্তু পায়, আমাদের সবার বাড়িতেই থাকে। এই স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে নিলাম। এইভাবে করে নিলে আমার কিন্তু কোনো সার্ফ বা সাবান লাগবে না। আমরা যখন বাসন দিই তখন কিন্তু অনেক সার্ফ বা বাসন মাজার সাবান ব্যবহার করি। এইভাবে করে নিলে কিন্তু একটুও সার্ফ বা সাবান লাগবে না। এবার একইভাবে আমি এই গ্লাসের মধ্যে 1 চামচ নিয়ে নিলাম। এবার এটা দেখো, এইভাবেই আমি গ্লাসটা মেজে নিলাম। আর এতটা সুন্দর পরিষ্কার হবে, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। দেখো বন্ধুরা, এবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই গ্লাসটা ধুয়ে নিয়েছি। এবার একই সাথে আমি এই থালাটাও ধুয়ে নিচ্ছি। এবার ধোয়ার পরে দেখো বন্ধুরা, আর আগে আর এখন দেখো তো এই থালাটাও দেখো কতটা পরিষ্কার হয়েছে। এই জায়গায় আমার একটু অন্ধকার, তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো এই পাশটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। থালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই গ্লাসটা দেখো এভাবে কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। একই সাথে আমি তোমাদের একটা কড়াই পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে দেখো একটা কড়াই নিয়েছি। আমরা রান্নার পরে কড়াইতে কিন্তু অনেক তেল থাকে। দেখো এই জায়গায় আমি 2 চামচ নিলাম। যেহেতু আমি কড়াই নিয়েছি, এর জন্য আমি 2 চামচ নিলাম। কড়াইতে একটু বেশি লাগে। এবার কড়াইয়ের এই ভেতরটা আমি ভালো করে ডলে নেবো। দেখবে ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি শুধু কড়াইয়ের ভেতরটা তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি, বাইরেটা কিন্তু আমি আলাদা করে আর পরিষ্কার করলাম না। যখন আমি এমনি সময় করব তখন ভেতর বাইরে আমি কিন্তু দুইভাবেই করি। আর এইভাবে যে এত পরিষ্কার হয়, তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করি। তোমরা তো কমলার লেবু খেয়ে খোসাটা ফেলে দাও, আর ফেলে না দিয়ে যে এতটা কাজে লাগে তোমরা কিন্তু বিশ্বাস করবে না। দেখো এবার বন্ধুরা, এই কড়াইটা দেখো, দেখেছো কড়াইটা কিন্তু এতটা পরিষ্কার ছিল না। আমি তোমাদের একটা কথা বলছি, দেখো আমরা যখন বেসিনে ব্যবহার করি, বেসিনটা কিন্তু খুব নোংরা হয়েছে। এবার এই বেসিনের চারিপাশটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এই একটা খোসা দিয়ে যে এত কিছু করা যায়, কি বলবো তোমাদের। আর এই স্কচব্রাইট দিয়ে ভালো করে পুরো বেসিনটা আমি মাখিয়ে নিলাম। তোমাদের যদি মনে হয় একটু বেশি লাগবে, তাহলে একটু বেশি কিন্তু দিয়ে দিতে পারো। আমি পুরো বেসিনটা এইভাবে মেখে নিলাম। সাইডটা মনে হচ্ছে আমার আরেকটু লাগবে, তাই এই সাইডটা আমি দিয়ে দিলাম। এইভাবে ধোয়ার পরে কমলা লেবুর একটা গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। আর যে আমরা মাছ মাংস রান্না করার পর একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। এবার আমি বেসিনটা পুরো ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখো পুরো বেসিনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। এবার এইটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে আরও কী করবো তোমরা দেখতে থাকো। আমরা রান্নার পর গ্যাসটা কিন্তু খুব নোংরা হয়, একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। এখানে আমি 1 চামচ দেখো কমলা লেবু বাটাটা নিয়ে নিলাম। এবার পুরো গ্যাসের উপর এইভাবে আমি ছড়িয়ে দিলাম।
এবার এই কসবাইটটা দিয়ে ভালো করে আমি এভাবে ডলে নেব প্রথমে। আর এইভাবে করে কিন্তু আমি গ্যাসটা ধোবো না, এভাবে কমলা লেবু বাটাটা পুরো গ্যাসের মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি একটা দেখো এরকম গামছা ছেড়ে নিলাম, এটা দিয়ে মুছে নিচ্ছি। আর এটা দিয়ে মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে বন্ধুরা। আর গ্যাসের থেকে যে আমরা রান্না করার পর যদি একটা বাজে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। এর সুগন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কমলা লেবুর গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা দেখো গ্যাসটা আমি মুছে নিয়েছি, আর গ্যাসটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারছো। এরকম করে তোমরা কাঁসা থালা গ্লাসও কিন্তু মেজে নিতে পারো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। গ্যাসটা দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। রান্নাঘরে রান্না করার পর এই স্ল্যাবটা দেখো একটা তেল তেলে ভাব আছে। এবার এই স্ল্যাবের মধ্যে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি এইটুকু দেখাচ্ছি, আমি কিন্তু পুরো রান্নাঘরটা এইভাবেই পরিষ্কার করি। আর প্রতিদিন করি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে তোমাদের সাথে চলে আসলাম। এবার আমি গামছা দিয়ে মুছে নিলাম। এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে না ধুয়েও নিতে পারো, আমি ধুই না, আমি এইভাবে মুছে। দেখো এই জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর তেল তেলে ভাবটা নেই, দেখে কিন্তু বুঝতে পারছো। তাহলে তোমরা বুঝতে পারলে। আর এখানে যে বাকি বাটাটা রয়েছে এই বাটাটা কিন্তু আমি নষ্ট করব না, এই বাটাটা আমি রেখে দেবো। এইভাবেই কিন্তু আমি বাসন মাজবো। আর এইভাবে করে একদিন বাটলে আমি 3 দিন রাখি, 3 দিন এই বাটাটা আমি ব্যবহার করব। আমার এই টিপসটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।